অনেকটাই মজে এসছে। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শাকের সঙ্গে বেগুন ভাজা। নমস্কার বন্ধুরা, মৌসুমীর হেসেল থেকে মৌসুমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বেগুন দিয়ে সর্ষে শাক করে দেখাবো। দেখো এখানে আছে বেগুনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে রসুন, দেখো রসুনগুলো ছোলা হয়নি। আর এখানে রয়েছে সর্ষে শাক, দেখেছো সর্ষে শাকগুলোকে ভালো করে বেছে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলো কেটে নেব আর রসুনগুলো ছুঁড়ে নেব। দেখো আমি এখানে বেগুন আর আলু ভেজে নিয়েছিলাম। যাই হোক, এখানে যদি দেখে থাকো তাহলে পেস্টটাকে ফলো করবে। দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম বেগুনটা। রসুনগুলোকে আমি ছুলে থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, বেগুন ভাজাটাকে নামিয়ে রেখেছি আলাদা করে। তেলটাও গরম হয়ে গেছে। এবার যে লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সর্ষে শাকটাও আমি কেটে রেখেছি, সর্ষে শাকটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি মিশিয়ে নিই। শাকটা অনেকটাই মজে এসছে। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ওখানে বেগুন ভাজার সময় বললাম নুনটা কম দিচ্ছি বলে নুনটা বেশি পড়ে গেছে, সেই কারণে আমি এখন শাকে নুন ব্যবহার করছি না। পরে আমি দেখছি নুন যদি লাগে তাহলে অবশ্যই দেবো। তোমরা কিন্তু বেগুন ভাজার সময় অল্প পরিমাণ নুন দিও, আমার মতন ভুল করে বেশি নুন দিয়ে দিও না। যাই হোক, আমি হলুদটা দিয়ে ভালো করে আমি আবার শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শাকের সঙ্গে বেগুন ভাজাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে আজকে তোমাদের সর্ষে শাক করে দেখালাম, তোমরাও অবশ্যই এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। শাকটা কিন্তু একদম হয়ে যাচ্ছে, দেখেছো আমি ধোঁয়ার জন্য দেখাতে পারছি না। দেখো খুব সুন্দর শাকটা কিন্তু মজে গেছে, যেহেতু বেগুন দিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো পরিবেশন করে নিয়েছি, দেখেছো। আজকে আমি দুপুরে কি রান্না করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে সর্ষে শাক বেগুন দিয়ে করেছি, এখানে আছে মসুরির ডাল সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, এখানে আছে সয়াবিন আলুর তরকারি। দেখেছো সয়াবিন আলুর তরকারি যেহেতু ঠান্ডা সেই কারণে ঝোলটা টেনে নিয়েছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা। আজকের দুপুরের মেনুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।